মিল্টন মিল্টন মানবতার শত্রু মিল্টন সমাদ্দার মিল্টন সমাদ্দারের কে এই মিল্টন সমাদ্দার? মিল্টন সমাদ্দার অনেকের কাছে তার পরিচয় সমাজসেবক হিসেবে। মাঝে মাঝেই তিনি মানুষের সেবার জন্য অন্যদের কাছে অর্থ সহায়তা চাইতেন, সাড়াও পেতেন তাতে। কিন্তু গত কিছুদিন ধরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিল্টনের নাম ও কাজ নিয়ে চলছে তুমুল সমালোচনা। সমাজ সেবার আড়ালে নানা অপকর্মের খবর উঠে এসেছে একের পর এক। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিল্টনের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। মানব পাচার, বাচ্চা শিশুর উপর হামলা, দুটি টর্চার সেল গঠন, অসহায় মানুষের নামে সংগ্রহ করা টাকা আত্মসাৎ, তাদের কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে বিক্রি, জাল মৃত্যু সনদ তৈরি এবং জমি দখলের মতো গুরুতর সব অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বুধবার সন্ধ্যার পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে। মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ করা মামলায় 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দুস্থ অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সহযোগিতার মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ও আলোচিত ব্যক্তি বাংলাদেশের মিল্টন সমাদ্দার। সম্প্রতি গণমাধ্যমে এসব কাজের আড়ালে তার নানা অন্যায় অনিয়মের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। আসলে আমরা কাকে বিশ্বাস করব? যাকে আইডল ভাবতাম, যার মতো হতে চাইতাম, যার মতো কাজ করতে চাইতাম। পৃথিবীতে এত খারাপ মানুষের আড়ালে যাকে বিশ্বাস করতাম, সেই মিল্টনও শেষ পর্যন্ত প্রতারক বের হলো। অসহায় মানুষদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিত। আসলেই কি পৃথিবীতে আর ভালো মানুষ নেই? সব ভালো মানুষ কি মরে গেছে? সব ভালো মানুষই কি মুখোশের আড়ালে এমন অপকর্ম করে বেড়ায়? কাকে বিশ্বাস করব? আর কার কাছে যাবে মানুষ? মানবতা আজ কোথায়? মানবতা কি সত্যি মরে গেছে? এই মিল্টনদের কারণে কি যারা ভালো কাজ করছে তাদেরকেও মানুষ বিশ্বাস করবে? মানুষ বিশ্বাসটা করবে কাকে? বিশ্বাসের জায়গাটাই কোথায়? মানুষ নষ্ট হয়ে গেছে। মানুষ সবার সামনে একরকম আর মুখোশের আড়ালে আর এক রকম। সবাই যার যার দুনিয়ার আখের গোছাতে ব্যস্ত। কেউ কারোর জন্য ভাবে না এখন। সবাই যার যার লাভ নিয়ে চিন্তা করে।